আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাচ্ছি সুন্নাহর আলোয় উদ্ভাসিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের এই পর্বেও আমরা আপনাদের সম্মুখে সফর, ভ্রমণ, ট্যুর ইত্যাদি সংক্রান্ত আরও কতিপয় সুন্নাহ তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সর্বপ্রথম যেই সুন্নাহর কথাটি আলোচনা করব সেটি হচ্ছে, আমরা যখন সফরে, ভ্রমণে বা ট্যুরে কোথাও বিশ্রাম নিতে অবতরণ করব, তাহলে অবশ্যই তখন দোয়া পাঠ করব। সুনান আবু দাউদের 1537 নম্বর হাদিসে বর্ণিত হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও কোনো সফরে বা ভ্রমণে বিশ্রাম নেওয়ার জন্য অবতরণ করতেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দ্বিতীয়ত হচ্ছে, সফরে প্রয়োজন পূরণ হয়ে গেলে অতি দ্রুত পরিবার পরিজনের কাছে ফিরে আসা। সহিহ বুখারী শরীফের 1804 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সাফারু কিতআতুম মিনাল আযাব ফাইন্নাহু ইয়ামনাউ আহাদাকুম তুআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু ফাইযা ক্বাদা নাহমাতাহু ফালইউআজ্জিল ইলা আহলিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফর আযাবের একটি অংশবিশেষ, কেননা তা তোমাদেরকে উপযুক্ত সময়ে পানাহার গ্রহণ করতে এবং নিদ্রা যেতে প্রতিবন্ধকতা তৈরি করে। কাজেই তোমাদের প্রয়োজন যখন পূরণ হয়ে যাবে, তখন অতি দ্রুত তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসবে। 3 নম্বর হচ্ছে, বিনা প্রয়োজনে পরিবার পরিজনের কাছে রাতের বেলা বাড়ি ফেরা অনুত্তম। সহিহ বুখারী শরীফের 1801 নম্বর হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতরুকা আহলাহু লাইলান। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি বিনা প্রয়োজনে সফর থেকে যেন পরিবার পরিজনের কাছে রাতের বেলা না ফিরে। 4র্থ নম্বর হচ্ছে, আমি যখন সফর থেকে আমার বাড়িতে বা আমার গ্রামে বা আমার শহরে প্রবেশ করব, আমার শহর, আমার গ্রাম বা আমার বাড়ি দেখার সাথে সাথে তাকবীর পাঠ করা। সহিহ বুখারীর 371 নম্বর হাদিসে বর্ণিত হচ্ছে, ফালাম্মা দাখালাল ক্বরিয়াতা ক্বালা আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে নিজ বাড়িতে ফিরতেন, নিজ শহর দেখার পরে সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর তথা আল্লাহু আকবার পাঠ করতেন। 5 নম্বরে হচ্ছে, আমি যখন সফর থেকে বাড়ি ফিরব, ঘরে প্রবেশ করার পূর্বে বাড়ির নিকটবর্তী মসজিদে 2 রাকাত নফল সালাত আদায় করা। শুআবুল ঈমানের 3078 নম্বর হাদিসে বর্ণিত হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা দাখালতা ইলা মানজিলিকা ফাসাল্লি রাকাতাইনি তামনাআনিকা মাদখালাস সু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন সফর থেকে বাড়ি ফিরবে, তখন অবশ্যই ঘরে প্রবেশ করার পূর্বে তুমি 2 রাকাত নফল সালাত আদায় করবে, কেননা তোমার এই 2 রাকাত নফল সালাত তোমাকে ঘরের অনিষ্ট থেকে হেফাজত করবে, রক্ষা করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সর্বশেষ যে সুন্নাহর কথাটি আলোচনা করব সেটি হচ্ছে, কোনো মহিলার একাকী সফর না করা। সহিহ বুখারী শরীফের 1088 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়া লাইসা মাআহু হুরমাতুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা বা যেই নারী আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন একদিন বা এক রাত্রের অধিক মাহরাম ব্যতীত সফর না করে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এটার মাধ্যমেই আমরা সমাপ্ত করছি সফর, ভ্রমণ, ট্যুর সংক্রান্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ সংক্রান্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সফর এবং ভ্রমণ সংক্রান্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।